আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের, যিনি দয়া করে তার শ্রেষ্ঠ হাবিব রাহমাতুল লিল আলামিনের শানে আমাদেরকে ঈদে মিলাদুন্নবীর মাসের শুরু থেকে আলোচনা করার, জানার, শোনার সুযোগ করে দিয়েছেন। আশিক রাসূলেরা প্রতিদিন আলোচনা থেকে আমরা হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক থেকে জানার, শোনার, বোঝার সুযোগ পেয়েছে। হয়েছে না, হয় নাই? যদি আমাদের এই আলোচনা না থাকতো তাহলে হয়তো হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এত সব তথ্য, গবেষণামূলক কথাবার্তা আমাদের শোনার সুযোগ হইত না। যেমন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে, অর্থাৎ মক্কা শরীফে অবস্থানকালে তার উপরে তিনি যখন আল্লাহর বাণী প্রচার করতে শুরু করেছিলেন, চরমভাবে নির্যাতন হয়েছে, চরমভাবে অত্যাচার করা হয়েছে তাকে। এবং আজকের আলোচনায় প্রকাশ পেয়েছে যে তিনি সোয়াবে আবে তালেবে প্রায় 3 বছর পর্যন্ত অবরুদ্ধ ছিলেন। না খেতে খেতে একদম কাষ্ট হয়ে গেছিল সব সাহাবায়ে কেরাম। গাছের পাতা খেতে খেতে সর্বশেষ উটের চামড়া পর্যন্ত চুবাইয়ে পানি খেতে হয়েছে। এর অর্থ অভাবের কারণে নয়, গরিবীর কারণে নয়। সে কারণটা ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়কট করেছিল আয়ামে জাহেলাতের যুগের লোকগুলা। আমাদের যেমন সমাজপতিরা কোনো কারণ ঘটলে একটা ফ্যামিলিকে বন্ধক রাখে, তার সাথে বয়কট করে, তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়। রাসূলের অপরাধ ছিল তিনি মানুষকে আল্লাহর কথা বলেছিলেন, আল্লাহর প্রতি, শান্তির প্রতি আহ্বান করেছিলেন। এতে তাকে পরিবার পরিজন সহ এমনভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছিল যে তাদের সাথে কোনো লেনদেন, আদান প্রদান হবে না, না খেয়ে তাদেরকে উপবাস মারা হবে। রাব্বুল আলামিনের অপরদয়ে দেখা গিয়েছে অবিশ্বাসীদের ছাড়াও, কাফেররা তো ছিলই, এছাড়া যারা ইসলাম গ্রহণ করেন নাই, আমরা তাদেরকে ঠিক সবাইকে তো কাফের বলতে পারবো না। ইসলাম গ্রহণ করেন নাই এমন অনেক লোক ছিল ভিতরে ভিতরে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করেছে, সাহায্য করেছে এবং নিরাপত্তার জন্য নিজেরা জীবন বাজি লাগাই দিয়েছে। এমন ঘটনাও ছিল। আশিক রাসূলেরা আসলে রাসূলের উপরে এত অত্যাচার কেন? কেন এত কষ্ট? কেন এত নির্যাতন? তাকে সৃষ্টি করা না হলে জগৎ সৃষ্টি হতো না। যাকে কেন্দ্র করে সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি হলেন, সেই রাহমাতুল লিল আলামিনের উপর এত অত্যাচার কেন? স্বজাতিরা এবং স্বগোত্রের লোকজন চরমভাবে হুজুরের উপর অত্যাচার করেছে, করছে না, করে নাই? চিন্তার বিষয় হচ্ছে কেন এত অত্যাচার? তাহলে কি তিনি এই অত্যাচারিত হওয়ার জন্য জগৎ আসছিলেন? তাকে কষ্ট দিয়ে আল্লাহ বা কি সুখ পাইলেন? আমরা এখন দেখতে পাই আশিক রাসূলদের উপরে, জাকেরদের উপরে কোনো একটা বিপদ আসলে আমরা পেরেশান হয়ে যাই, আমরা ধৈর্যহারা হয়ে পড়ি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এত অত্যাচার হলো, উনি তো ধৈর্যহারা হন নাই, হয়েছিলেন? ওনাকে যারা বিশ্বাস করেছেন তারাও তো ধৈর্যহারা হন নাই। যারা মুমিন হয়েছেন এই চরম অত্যাচারের মধ্যে তো তারা রক্ষা পেয়েছেন। জীবন বাজি লেগে তারা রাসূলের সংস্পর্শে ছিলেন না? সম্মানিত আশিক রাসূলেরা, আসলে এই জিনিসটা আমাদের বোধগম্য নয়। কেন রাসূলের উপরে এত অত্যাচার?
আমরা এটার ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো না। তিনি কেন এত অত্যাচারিত হলেন? তিনি গেলেন মানুষকে উদ্ধার করতে, তিনি গেলেন মানুষকে মুক্তির পথ দেখাইতে, তিনি গেলেন আলো থেকে মানুষকে অন্ধকার থেকে আলোতে টেনে আনতে, তার উপরে তো নির্যাতন গেল। ব্যাখ্যা বিশ্লেষণ করলে যেটা বেরিয়ে আসবে, আমি জন্ম থেকেই জ্বলছি, কথাটা এই হবে। আলোর চরিত্র হলো জলেই আলো দেওয়া। আলো নিজে না জ্বলে, বাতি নিজে না জ্বলে আরেকজনকে কি আলো দিতে পারে? তো বাতি জ্বলে কার জন্য? নিজের জন্য না মানুষের জন্য? তাহলে আল্লাহর সৃষ্টির মধ্যে দুইটা সম্প্রদায়। একটা সম্প্রদায় হচ্ছে আলো দেবে, আর একটা সম্প্রদায় হচ্ছে আলো পাবে। মানে যারা অন্ধকারে আছে তারা আলো পাওয়ার জন্য আলোর কাছে ছুটে যায়। আলো নিজে না জ্বললে, বাতি না জ্বললে কখনো মানুষকে আলো দিতে পারবে না। যারাই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন মানুষকে আলোর পথে সন্ধান দেওয়ার জন্য, আল্লাহর পথের সন্ধান দেওয়ার জন্যই তারাই আলোর মতো জলেই আলো দিতে হয়েছে। সত্য না মিথ্যা বলেন তো? আগুন, খড়ি নিজে না জ্বলে মানুষকে আগুন দিতে পারে না, খড়ি জ্বলেই তো মানুষকে আগুন দিবে। মহামানবগণ নিজেদের অস্তিত্ব বিলুপ করে দিয়ে, নিজেদের অস্তিত্ব বিলুপ্ত করেই তারা মানুষকে আলো দিচ্ছে, মোমেন বানাচ্ছে, ইমানদার বানাচ্ছে। প্রাণীর মধ্যে দেখা যায় যেমন মাকড়সা। মাকড়সা তো একটা প্রাণী, প্রাণী না? কাঁকড়া একটা প্রাণী, জীবনে একবার বাচ্চা দিতে পারে। মাকড়সা যখনই বাচ্চা দেয়, ওই বাচ্চাগুলা তার সিনার মাংস খেতে খেতে দেখা যায় মাকড়সাটার মাটার খোসাটা পড়ে থাকে, আর বাচ্চাগুলো সিনা চুষতে চুষতে বড় হইয়া তার জীবন শুরু হইল। কাঁকড়া যখন বাচ্চা দেয় তার জীবনটা এরকমই, জীবন একবারই বাচ্চা দেয়। ওই বাচ্চাগুলা কাঁকড়ার শিরার মাংস আহার করে সে বাচ্চার জীবন ধারণ করে। দেখা যায় মা কাঁকড়াটাই বাচ্চা দিই, বাচ্চা বৃদ্ধি পায় আর মার জীবন শেষ হয়ে যায়। যুগে যুগে আল্লাহর সত্তা যারা প্রকাশ করার জন্য এসেছেন তারা নিজের অস্তিত্ব বিলুপ্ত করেই মানুষকে আলোকিত করেছেন। আল্লাহর আলো দ্বারা জগৎবাসীকে আলোকিত করেছেন। এটা কি তাদের অপরাধ? এই কষ্ট তো তাদের নিজের কর্মের ফল, নাকি আমাদেরকে উদ্ধার করার জন্য? বলেন তো সম্মানিত আশিকে রাসূলেরা, এই সমস্ত ঘটনা স্মরণ করে যুগে যুগে মানুষ যখন কাঁদবে, অনুতপ্ত হবে, তাদের পরিত্রাণের ব্যবস্থা হবে। আল্লাহ রাসূল ইচ্ছা করলে এই সমস্ত কষ্ট থেকে পরিত্রাণ পেতে পারতেন না, পাইতেন না? উনি যদি বলতেন আমি রাজার হালেই থাকব, সমস্ত সৃষ্টি আমার আনুগত্য প্রকাশ করে চলে যাবে, পারতেন না? পারতেন না? মেটে নেমে, যেমন দেখেন তায়েফে যাওয়ার পরে মক্কার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উনি তায়েফে গিয়েছিলেন। তায়েফবাসীদের সাথে তাদের একটা আত্মীয়তার সম্পর্ক ছিল, আশ্রয়স্থল হিসেবে তায়েফে গিয়েছিলেন। কিন্তু তায়েফবাসীরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে আচরণ করেছে, এটা কি আত্মীয়ের মতো আচরণ? এমনভাবে পাথর মারতেছিলেন, বাচ্চার আগে পাথরের আঘাতে আঘাতে ওনার সমস্ত পবিত্র দেহ মুবারকের পশমের গোড়ায় গোড়ায় রক্ত প্রবাহিত হইতেছিল, এবং উনি এক সময় বেহুশ হয়ে মাটিতে পড়ে গিয়েছিলেন। সাথে ছিলেন পালিত ছেলে জায়েদ। জায়েদ তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেহুশ হয়ে পড়ে গেলেন, জায়েদ তখন হাত উঠে মোনাজাত করতেছিলেন, আল্লাহ তায়েফবাসীদের উপরে তোমার গজব নাজিল করো। আল্লাহ রাসূল ওই হাত টান্না নামে বলল, জায়েদ এরকম না, আমি দোয়া করি তুমি আমিন আমিন বলো। রাসূল প্রার্থনা করেছিলেন, হে দয়াময় খোদা, এই দেশে তুমি অসংখ্য ওলি আল্লাহ নাজিল করো, তারা আমাকে চেনে নাই, বোঝে নাই, তাই আমার উপর অত্যাচার করেছে। তিনি কেমন আদর্শ মানুষ ছিলেন! সম্মানিত আশিকে রাসূলেরা, অন্যদিনও মক্কাবাসীরা কত অত্যাচার করেছে,
একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছিলেন মক্কাবাসীদেরকে ইমানদার বানানোর জন্য, আল্লাহর পথে আনার জন্যে। আবু জেহেল সেজদারত অবস্থায় গিয়ে একটা উটের বড়ি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক ফেলে দিল। উনি আর সেজদা মুবারক থেকে মাথা মুবারক উঠাইতে পারতেছিলেন না, প্রাণ ওষ্ঠাগত। এমন সময় সংবাদ গেল মা ফাতেমার কাছে। মা ফাতেমা ছুটে এসে তখন ওই উটের বুড়ি টেনে ওইখান থেকে সরাইছিল, রাসূলের জীবনে রক্ষা পেয়েছিলেন। এইভাবে অবিশ্বাসীরা দেখা গিয়েছে যতই রাসূলের উপর অত্যাচার করেছে, উনি কারো উপর আঘাত করে নাই, কাউকে অভিশাপ দেয় নাই, কারো উপরে কোনো যন্ত্রণা কষ্ট দেয় নাই। তারপরও আজ বিশ্বের আমাদের প্রতিপক্ষ যারা, তারা বলে বেড়েছে মুহাম্মদ ছিলেন যুদ্ধবাজ। বলে কিন্তু একটা শ্রেণী, বলে না, রাসূলকে বলা হয়েছে যুদ্ধবাজ। আসলে কি রাসূল যুদ্ধবাজ ছিলেন? মক্কার জিন্দিগিতে রাহমাতাল লিল আলামিন কোথাও যুদ্ধ করেছে এমন কোনো ঘটনা নেই, বরং চরম অত্যাচার সহ্য করেছেন, নির্যাতন সহ্য করেছেন, অভিশাপ পর্যন্ত দেন নাই। মক্কা থেকে ওনাকে যখন হত্যা করার ষড়যন্ত্র করে অবরোধ করে রেখেছেন, রাত্রির অন্ধকারে জন্মভূমি ছেড়ে দিয়ে, আপন আত্মীয় স্বজন ফেলে দিয়ে রাত্রির অন্ধকারে মক্কা থেকে তিনি মদিনায় হিজরত করেছিলেন। মদিনায় হিজরত করার পর অবিশ্বাসীরা, মক্কা থেকে মদিনা প্রায় 800 কিলোমিটার, মদিনা হিজরত করার পর অবিশ্বাসী কাফেরের দল কত আক্রোশ, মদিনায় গেছে রাসূলকে হত্যা করতে। কত হিংস্র, কত আক্রোশ রাসূলের বিরুদ্ধে। আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য মদিনা পর্যন্ত গিয়ে তারা হামলা করেছে। মদিনায় গিয়ে যখন হামলা করেছে, আক্রমণ করতে চেয়েছে, তখন আল্লাহর নির্দেশে রাসূল বলেছেন হামলার জবাব তোমরা দাও। ইয়া কি রাসূল যুদ্ধবাজ হইল? তিনি যুদ্ধ করতে হবে, মানুষকে হত্যা করতে হবে, সেই কারণে জন্মভূমি থেকে পালিয়ে গেলেন, অন্য দেশে চলে গেলেন, গিয়ে আল্লাহর দিন প্রচার করতেছেন। ওইখানে গিয়েও তার উপরে হামলা, তাকে মেরে ফেলার ষড়যন্ত্র। তখন আল্লাহর হুকুমে রাসূল যখন হামলা করেছে, হামলার পাল্টা জবাব শুধু দিয়েছে। এতে কি রাসূল যুদ্ধবাজ হইল? যারা বলেছে যুদ্ধবাজ, আসলে হেরাই তো চরম যুদ্ধবাজ। হেরাই তো বিভিন্ন অজুহাতে মুসলমানদেরকে হত্যা করতেছে, মুসলমানদের দেশ দখল করতেছে, মুসলমান মায়েরা সাফ করতেছে। সত্য না মিথ্যা বলেন? এই প্রতিপক্ষদের, আমি বলতেছি বিধর্মীদের কথা, এই বিধর্মী প্রতিপক্ষরা বলছেন রাসূলের চরিত্রের কলঙ্ক, যে মুহাম্মদ অসংখ্য বিবাহ করেছে। এই দিকটাকেও তারা খারাপ নজরে দেখেছে, সমালোচনা করেছে। রাসূল বহু বিবাহ করেছে। আমি দেখছি আমাদের মুসলমানদের মধ্যেও উচ্চশিক্ষিত যারা, যারা বেশি আধুনিক, তাদের মনে একটা রেখাপাত করেছে রাসূল এত বিয়ে করলো কেন? তো এটা রাসূল অন্যায় করেছে, কি বলেন? আগে রাসূল যে অপরাধ করেনি সেটা আমাদের জানতে হবে। প্রথম, রাসূলের পূর্ব পর্যন্ত, রাসূলের জমানা পর্যন্ত নারীদের সমাজে কোনো অধিকার ছিল না। অতীতের সমস্ত নবী রাসূলদের ইতিহাস তালাশ করে দেখেন যে মায়েদের অর্থাৎ নারীদের কোনো অধিকার সংসারে ছিল না, পিতার সংসারও না, স্বামীর সংসারও না। বিশেষ করে জাহেলিয়াতের যুগে নারীদেরকে চরম অত্যাচার, অবহেলা করা হতো। রাসূলের জমানায় মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, মেয়েদেরকে চরম অত্যাচার করা হতো। ওই অবহেলিত, অত্যাচারিত, নির্যাতিত নারীদের কোনো স্থানই সমাজে ছিল না। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের মর্যাদা, নারীদের সম্মান, নারীদেরকে প্রতিষ্ঠিত করার জন্যেই একাধিক বিবাহ করেছেন, বিবাহগুলা করেছিলেন। আমরা যদি রাসূলের বিবাহের দিকে একটা একটা করে তাকাই, যে দৃশ্যটা বেজে আসবে, প্রমাণ করবে তিনি কেন বিবাহগুলা করলেন। একজন যৌবন বয়সের যুবক ছেলে কোনোদিনই
তার চেয়ে 15 বছরের বেশি বয়সী একটা নারীকে এখনও বিয়ে করবে না? করবে? মা খাদিজাতুল কুবরা বয়স রাসূলের চেয়ে 15 বছর বেশি, আর রাসূল ছিলেন অবিবাহিতা, মা খাদিজাতুল কুবরা ছিলেন বিবাহিতা এবং তার সন্তানও ছিল। কয়টা সন্তান? তার 2টা সন্তান ছিল, 2টা বিবাহ আগে হয়েছে। 2 সন্তান সহ বিবাহিতা রমণীকে এই যুগের কোনো যুবক ছেলে বিবাহ করবে? কোনো অবস্থাতেই না। যেহেতু মা খাদিজাতুল কুবরা রাসূলকে পাওয়ার জন্য আল্লাহর কাছেও প্রার্থনা করেছেন এবং রাসূলকে কাছে নেওয়ার জন্য, তার আশ্রয়ে যাওয়ার জন্য তার জীবন উৎসর্গ করতে চেয়েছেন, আল্লাহ রাসূল তার প্রস্তাবে রাজি হয়েছেন মাত্র। এটা কি রাসূলের আকাঙ্ক্ষাই খাদিজাকে বিবাহ করেছে, না খাদিজার প্রস্তাব রাসূল পালন করেছে, মেনে নিয়েছে? কোনটা? 1 নম্বর, পরবর্তীতে রাসূল যে কয়টা বিবাহ করেছেন, যেহেতু এমনি কুমারী নারীদেরই কোনো পাত্র ছিল না, বাপের সংসারে, স্বামীর সংসারে মেয়েদের কোনো ব্যবস্থা ছিল না, তদুপরি বিধবা যারা, এরা তো মানুষই ছিল না, নারী, বিধবাদের কোনো বিবাহের সিস্টেম ছিল না। রাহমাতুল লিল আলামিন শুধু বিধবাগুলারই বিয়ে করছেন, যার স্বামী নাই, যে স্বামী হারা, যার খাইবার ব্যবস্থা নাই, যার কোনো ঠিক ঠিকানা নাই, ওই ইতিম অসহায়দেরকে রাসূল আশ্রয় দিয়েছেন। ইহা কি রাসূলের অপরাধ? স্ত্রীর মর্যাদা দিয়া সম্মানিত করেছেন, ইহা কি রাসূলের অপরাধ? আশিকে রাসূলেরা একটা একটা করে প্রত্যেক রাসূলের বিবিদের কথা যদি শুনেন, ইতিহাস পড়েন, অভিভূত হবেন যে তিনি কত উদার মনের ছিলেন, তিনি কত শ্রেষ্ঠ মহামানব ছিলেন, যে কারণে নারীদের মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য এই নিরীহ, নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত নারীদেরকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য এই বিবাহগুলা করেছেন। আশিকে রাসূলেরা কুমারীদের মাঝে একমাত্র বিবাহ করেছিলেন মা আয়েশা সিদ্দিকাকে। উহাও রাসূলের ইচ্ছা নয়, আবু বকর সিদ্দিকের একান্ত ইচ্ছা ছিল। কায়মানুবাক্যে প্রার্থনা করেছিলেন তার মেয়েকে রাসূলের কদমে দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের প্রার্থনা মঞ্জুর করলেন। ইহা কি অপরাধ? প্রার্থনা মঞ্জুরের আগেই, বিবাহের প্রস্তাবের আগেই, আলোচনার আগেই রাসূল পাকের কাছে হযরত জিবরাইল আমিন একটা ছবি রেশমি রুমালে আয়েশা সিদ্দিকার ছবি দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটা হবে আপনার স্ত্রী। রাসূল আশ্চর্য হলেন, এ আবার কে? জিবরাইল বললেন যে রাব্বুল আলামিন পাঠিয়েছে, এই মেয়েটা আপনার বিবি হবে। উনি হলেন মা আয়েশা সিদ্দিকা, আবু বকরের মেয়ে। আল্লাহ যে খবর পাঠালেন এ আপনার স্ত্রী, আল্লাহর এই আইনটা কি বাস্তবায়ন হবে না হবে না? আশিকে রাসূলেরা আর যে কয়জন বিবাহ করেছে সব বিধবা। ওই তো কেউ মুসলমানকে বিবাহ করেছে, বিধর্মী ছিল, ইসলাম গ্রহণ করে মুসলমানকে বিবাহ করেছে, তার স্বামী মারা গেছে, যুদ্ধে শহীদ হয়েছে, সে তখন বাবার কাছেও জায়গা নাই। মুসলমানরা তো বিধবা বিবাহই করে না। এই মেয়েটার অবস্থা কি হবে? তখন রাসূল তাকে আশ্রয় দেওয়ার জন্য এই আশ্রয়হীনকে বিবাহ করেছেন। এটা কি রাসূলের অপরাধ? যখন একের পর এক প্রত্যেকজন উম্মাহাতুল মুমিনিনের জিন্দেগি সম্বন্ধে জানতে পারবেন, অভিভূত হবেন, তিনি কত উচ্চ পর্যায়ে ছিলেন, তিনি কত শ্রেষ্ঠ ছিলেন, যে এই নিরীহ, নির্যাতিত, নিপীড়িত মানুষকে প্রতিষ্ঠিত করেছেন, সমাজে নারীদের মর্যাদা প্রতিষ্ঠিত করেছেন। তিনি এসে পিতা থেকে, পিতার সম্পত্তি থেকে 2 বোন সমান 1/2 অংশ পাবে, এই বিধানটা চালু করেছেন। এক ভাইয়ের অর্ধেক সম্পত্তি 1 বোন পাবে। এর আগে কোনো নারী কোনো বিধানে, কোনো ধর্মে সম্পত্তি পিতার পাইত না। এরা ছিল ব্যক্তি, অবহেলিত, হিসাবের বাইরে। তিনি এসে বিধান করলেন স্বামীর সম্পত্তি থেকে স্ত্রী অংশ পাবে। এই বিধান কিন্তু তিনি বাস্তবায়ন করলেন। তাহলে নারীদের সম্মান, মর্যাদা এবং কি জানেন অধিকার প্রথম জগতে প্রতিষ্ঠিত করলেন নারীদের অধিকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নারীদের অধিকার প্রতিষ্ঠা করে উনি কি খারাপ হয়ে গেলেন না ভালো হলেন? সম্মানিত আশিকে রাসূলেরা,
এখন ১,৫০০ বছর পরে এই নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে সারা দুনিয়ায় হইচই লেগে গেছে। আইন এমন বানান শুরু হয়েছে, অধিকার এমন অধিকার দিছে, পুরুষটা এখন জেলের ভিতরে বন্দি করার কায়দা। কিন্তু প্রথম নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমগ্র সৃষ্টি জগতে যত নবী, যত রাসূল, যত মহামানব আসছেন, নারীদের অধিকার কেউ প্রতিষ্ঠা করে যে নেই মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া। আর এই অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাস্তার ফকির বিয়ে করতে হয়েছে। প্রমাণ করতে হয়েছে যে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই, সে অসহায়, তার ঠিকানা নাই, আমি বিবাহ করে তার ঠিকানা করে দিলাম। পরিষ্কার না? পরিষ্কার না? ভালো করছেন না খারাপ করছেন? যদি রিপোর্ট তারও নাই, মানে নিজের স্বার্থের জন্য যদি বিবাহ করতেন, ওনার চেয়ে আর একটু ভালো ফ্যামিলিতে, আর একটু আমাদের দেশে দেখেন না, বউ মরে গেলে বুড়া বয়সে বিয়ে করতে যায়, ও 16 বছরের কম হলেই মানে 16 বছরের মেয়ে ছাড়া বিয়ে করবো না, কি বিধবা সিধবা বুড়া বেটা বিয়ে করবো না, করতে চাবে? কিন্তু উনি একটা যুবক ছেলে, উনি কেন সমস্ত বিধবাদেরকে বিবাহ করলেন? তাহলে তার কি কামরিপুর চরিতার্থ করার জন্য বিবাহ করেছিলেন, না নারীদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য করেছিলেন? আমরা দেখেন কি নির্বোধ, উচ্চ জ্ঞানী তো লেখাপড়া করে হয়েছে, সমালোচনা করে মুসলমানরা সমালোচনা করতে শুনেছি, দেখো রাসূল এতগুলা বিয়ে করলো কেন? এটা তো রাসূল ভালো করে নেই, বিচার শুরু করছে এখনই, তার কট করে রাসূলকে খাড়া করে অপরাধী বানায়। অথচ আজকে আমাদের দেশে মানুষ সম্মানিত হতে চাচ্ছে, নারীদের অধিকারের মিছিল করে, মিটিং করে, সে খুব মানে উদার মনের মানুষ নারীদের প্রতিষ্ঠিত করতেছে। একবার চিন্তা করে দেখে না, নারীদের অধিকার প্রতিষ্ঠিত সর্বপ্রথম করেছে রাহমাতাল লিল আলামিন। সম্মানিত আশিকে রাসূলেরা, আমরা কি কিছুটা ধারণা পেয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের মর্যাদা প্রতিষ্ঠিত করেছেন, সম্পূর্ণ অধিকার দেওয়ার ব্যবস্থা করেছেন এবং তার লালন পালনের ব্যবস্থা করেছেন, স্বামীর অংশ থেকে কী সম্পত্তি পাবার বিধান করেছেন, পিতার সম্পত্তি থেকে নারী কী অংশ পাবে তারও ব্যবস্থা করেছেন, করে তাকে সামাজিকভাবে নারীদেরকে প্রতিষ্ঠিত করেছেন। রাসূলের পূর্ব পর্যন্ত মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, রাসূলের জমানায় কবর দেওয়া হতো। উনি সেই কবর প্রথা, অত্যাচার প্রথা রহিত করে বিধবাদেরকে কেউ বিবাহ করতো না, একদম নিষিদ্ধ ছিল, রহিত করে বিধবার বিবাহ চালু করেছেন। ভালো করছেন না খারাপ করছেন বলেন তো? আশিকে রাসূলের কতগুলো জিনিস আছে আমরা না জানার কারণে, না বুঝার কারণে সমালোচনায় মেতে পড়ি। আসলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তো আমরা জানি না, আমরা তো বুঝি না উনি কী ছিলেন। সুতরাং উনি যে কীভাবে কুল কায়নাতের রহমত ছিলেন, ওনার হায়াতের জিন্দেগি আলোচনা করলে আমাদের কাছে একটার পর একটা প্রকাশ পাবে। আমাদের ক্ষুদ্র জ্ঞান দ্বারা ওনাকে ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা সম্ভব নয়। তবে আমরা চেষ্টা করব, সমাজে যে সমস্ত ভ্রান্ত ধারণা রাসূলের শানে আসছে, দেওয়া হয়েছে, ষড়যন্ত্রকারী ভ্রান্ত ধারণা দিয়েছে, সেগুলোকে আমরা খণ্ডন করতে চেষ্টা করব। যেমন রাসূল গরিব ছিলেন, আমরা ইতিপূর্বেই প্রমাণ করেছি লিখিত বর্ণিতভাবে রাসূল ধনী ছিলেন। রাসূলের এই দুইটা সাইড আজকে যে আমরা আলোচনা করেছি, আমরা চেষ্টা করব দলিল প্রমাণ দেওয়া, প্রমাণ করতে, বইয়ের মাধ্যমে প্রকাশ করতে যে আসলে রাসূল নিজের ইচ্ছে একটাও বিবাহ করে নেই। যতগুলা মেয়েকে বিবাহ করেছে তালাশ করে দেখেন, প্রত্যেকের জীবনে দেখেন তারা প্রস্তাব করেছে আমি রাসূলকে স্বামী হিসেবে পেতে চাই। তো কথাটা এরকম, রাসূলকে তারা বিবাহ করেছে, রাসূল তো বিবাহ করে নেই। তাদের প্রার্থনা রাসূল শুধু কবুল করেছেন, অসহায়দের দাবি রাসূল পূর্ণ করেছেন। পরিষ্কার না? পরিষ্কার না? এই জিনিসগুলো আমাদের জানার প্রয়োজন আছে না নাই? আশিকে রাসূলেরা এইভাবে যখন আমরা রাসূলের জিন্দেগি পুরা মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জিন্দেগির বিভিন্ন দিক থেকে দেখব যে সবটাই আলো, আলোর মধ্যে অন্ধকারের স্থান নেই, আছে। তো উনি তো নিজেই প্রজ্বলিত প্রদীপ, উনি তো নিজে আলো, ওনার মধ্যে আবার অন্ধকার আসবে কোথা থেকে? উনি বরং আমাদের অন্ধকার দূর করে আমাদেরকে আলোকিত করবেন। আমরা যদি ওনার সম্বন্ধে পরিষ্কার ধারণা না পাই,
তাহলে তো আমাদের কাছে আলোটা আসবে না। আমাদের অবিশ্বাসের কারণে বা আমাদের খটকার কারণে, আমাদের ভুল ধারণার কারণে আমাদের হৃদয় থেকে আলোটা আরও নিভে যাবে। তাই উনি সম্পূর্ণ প্রজ্বলিত প্রদীপ ছিলেন। এই বিশ্বাসটা যদি আমরা সঠিকভাবে করতে পারি, তখনই আমাদের হৃদয়ের অন্ধকার দূর হবে। পাশাপাশি রাসূলের জিন্দেগি থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, আমাদের চরিত্র কেমন হওয়া উচিত। যেহেতু আমরা দাবি করি আমরা আশিকে রাসূল, আমরা দাবি করি আমরা মুহাম্মদ ইসলামের অনুসারী, আমাদের জিন্দেগি, আমাদের চরিত্র, আমাদের আদর্শ কেমন হওয়া উচিত, সেই ওই মডেলে, রাসূলের মডেলে আমাদেরকে তৈরি করতে হবে। সত্য না মিথ্যা বলেন? আশিকে রাসূলেরাও। এখন আমরা কেউ যদি আশিকে রাসূল বলতে যাই, টিপ্পুনি কাটলে আর আমরা বলতে রাজি না, কি মানে শত্রু বাজ্যা যাবে, ইয়ার কি করবে, কেউ দাওয়াত দিতে আমাদের লজ্জা বোধ করে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অবস্থাতে আল্লাহর দাওয়াত থেকে বিরত ছিলেন না। বিরত হয়েছে চরম অত্যাচার, চরম নির্যাতন, চরম কষ্ট ত্যাগ স্বীকার করার পরেও বাদমের মুবারক শহীদ করেছেন। পরমের গোসা শরীরের পশমের গোড়ায় গোড়ায় রক্ত প্রবাহিত করেছেন এবং জন্মভূমি থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে। তারপরে তিনি পিছপা হন নাই, তিনি একাধারে আল্লাহর দাওয়াত দিয়ে গেছেন। আমরা কি নিজের জীবন বাজি লাগে রাসূলের দিনের দাওয়াত দিতে পারবো? পারবো না পারবো না? ওই যে একটা পোস্টার বাইরে হলো, এ আবার কুনিত, আমরা কি থেমে যাব? কুনিদের জবাবে থেমে যাব? প্রতিপক্ষ তো রাসূলের জমানায় ছিল, আমাদের জমানায় থাকা তো বৈচিত্র্যের কিছুই না। রাসূলের জীবদ্দশায় তার উপর অত্যাচার করা হয়েছে আল্লাহর কথা বলার কারণে। আর আমরা সেই রাসূলের কথা ১৫০০ বছর পরে বলতেছি, আমাদের উপরে তো অত্যাচার হবেই। কারণ আমি প্রথমে বলেছি, আলো নিজে না জ্বলে মানুষকে আলো দিতে পারে না। আগুন নিজে না জ্বলে আলো দিতে পারে? নিজে জ্বলেই তো বাতি আলো দেবে। আমাদেরকে জ্বলেই সমাজের অন্ধকার দূর করতে হবে। আমরা পারবো? দেখেন, যতদিন রাসূলের কথা বলি নাই, যতদিন আল্লাহর কথা বলি নাই, ততদিন দেওয়ানবাগি খুব ভালো। যেই মাত্র আশিকে রাসূলের ডাক দিলাম, যেই মাত্র রাসূলের উদ্দেশ্য মুহাম্মদ ইসলাম ডাক দিলাম, শুরু হলো যুদ্ধ। শুরু হয়েছে না হয় নাই? আমরা কি থেমে যাব? প্রচার বন্ধ করব? আরও বেশি করব? কি বলেন? পারবেন না পারবেন না? আমরা ওই সমস্ত রাসূলের জিন্দেগি থেকে শিক্ষা নেব। ওনার জমানায় সাহাবারা কি করেছে, কিভাবে ওনার অনুসরণ অনুকরণ করেছে, আমরা এইভাবে জীবন বাজি লাগাইয়া রাসূলের দিন প্রতিষ্ঠিত করতে চেষ্টা করব। পারবো না পারবো না? আশিকে রাসূলেরা সামনে ঈদে মিলাদুন্নবী চলে আসছে, ঘরে ঘরে দাওয়াতের ব্যবস্থা করেন এবং চেষ্টা করেন ঘরে ঘরে মানুষের মধ্যে ঈদ আনার জন্যে, রাসূলের আশিক বানানোর জন্য। রাসূলের দিনের দাওয়াত দেওয়াই আমাদের কাজ। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদেরকে সুযোগ করে দেন সত্যিকার আশিকে রাসূল হওয়ার জন্য। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খাহেশে, শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছে, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ওগো দয়াল মাওলা, দয়াল খুদা,
অদম কাঙ্গাল ভিক্ষুকেরা আশিকে রসুল মাহফিলে আলাপ আলোচনা করলাম। তোমার প্যারা হাবিবের জিন্দিগির উপরে আলোচনা করেছে এবং মিলাদ শরীফ পড়েছে। এর মধ্যে যত বল বেয়াদবি করেছে, তওবা করে তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই, দয়া করে মাফ করে দাও। আমাদের ইবাদত সমূহ কবুল করে নাও, এর ফজলত পৌঁছে দাও তাজদার মদিনা সরকার দো আলম হজরত মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা দাদা দাদি নানা নানি আল আওলাদ আল সাহাবাজ মুতাহিরিন আহলে বাইতিন খুলাফায়ে রাশিদিনদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দারুল বাকায় তশরিফ নিয়েছেন, তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। সওয়াব নজর পৌঁছালে মাওলা আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান ইয়া মুজাদ্দাদ ইয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুরে, তার সহধর্মণি হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহি হুজুরে সওয়াব নজর পৌঁছালে মাওলা হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব তামাম পৃথিবীর মোমেন মোমেনাত যে যেখানে ইন্তেকাল করেছে রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। সওয়াব নজর পৌঁছালে মাওলা আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠালাম, আমাদের আপন গর্ভদের নিমা জননী জন্মদাতা পিতা মহাবদ্র স্ত্রী শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালো খালা ছেলে মেয়ে ফেসাদ্রাবাব যে যেখানে ইন্তেকাল করেছে রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাজিল করো মাওলা গো। ঘরে ঘরে আশিকে রসুল বানিয়ে দাও, আশিকে রসুলদের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও মাওলা গো। ঈদে মিলাদুন নবী স্বর্গীয়ভাবে উদযাপন করার সুযোগ করে দাও, ঘরে ঘরে ঈদে মিলাদুন নবীর জোয়ার বয়ে দাও, আমাদের মোনাজাত কবুল করে দাও আমিন। বাহাগলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ।